চিপস আলু চিপস। চাচা এদিকে আসেন। আইতাছি। কত করে? 10 টাকা প্যাকেট। চাচা 2 প্যাকেট চিপস দেন। আচ্ছা দিতাছি। এলন চাচা টাকাটা। চাচা আপনি কি চোখে দেখেন না? হ বাবা, আমি চোখে কম দেখি তো, আর চশমাটাও ভালো না, নষ্ট হয়ে গেছে। চশমাটা পাল্টাইতে পারি না। কেমনে পাল্টামু কোন? যেই ব্যবসা করি অল্প ইনকাম হয়, আর যা ইনকাম হয় সংসারেই খরচ হয়ে যায়। চশমা পাল্টামু কেমনে? বাবা এটা কয় টাকার নোট? এটা চাচা 100 টাকা নিন। 100 টাকার নোট তো আমার কাছে ভাঙটি নাই, আপনি ভাঙটি দেন। তাহলে চাচা এই টাকার সাথে কিছু টাকা ভরে একটা চশমা কিনে নিন, তাহলে আপনার উপকার হবে। আল্লাহ আপনাকে অনেক ভালো করবো, আল্লাহ আপনাকে অনেক ভালো করবো। আপনারা ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখছো চাচা কত অসহায়, মনে হয় ছেলে টেলে নাই। হ্যাঁ ঠিকই বলেছেন, চাচা অনেক অসহায়। আলু চিপ। আরে তার সাথে মনে হয় চলে যায় না, ধান্দা করা যায়। এই চাচা আইতাছি। আলু চিপ। এই যে এদিকে দেখেন, এদিকে আমি। ও এই জি চাচা 10 টাকা চিপস দেন তো। আইসে। এলন এলন এটা কয় টাকার নোট? 50 টাকা নোট। ও আচ্ছা, তাহলে আপনার ফেরত দিব হইলো 40 টাকা। হ্যাঁ পাইছি একটা মক্কেল, 2 টাকা নোট দিয়ে 50 টাকা 40 টাকা আনতে আছে। এই যে 40 টাকা কি হয়েছে নাকি দেখেন, আমি চোখে কম দেখি তো বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আলু চিপস, আলু চিপস। শালার মক্কেল 2 টাকা নোট দিয়ে তোমাদের 40 টাকা আনছে। তুমি কি চালাক? তার সাথে দ্বিগুণ চালাক আমি। সুমাইয়া, সুমাইয়া। আসি। হ্যাঁ বাবা কি হয়েছে? এই যে মা সুমাইয়া, দেখতো চশমাটা কি হলো, আমি দেখতেই পারতেছি না। এই যে ছোট অক্ষরগুলো আমি দেখেই না। বাবা চশমাটা তো নষ্ট হয়ে গেছে, অনেক বছর ধরে ইউজ করতেছো না, স্কেচ পড়ছে, মানে পাওয়ারটা সবকিছু গেছে গা। তোমার নতুন চশমা কিনতে হইব। নতুন চশমা কইতে কিনুম রে মা? আমি যদি এখন নতুন চশমা কিনি তাহলে তো 2 দিন না খায় থাকতে হইব। বাবা তোমার তো চশমার দরকার তাই না, তুমি চশমাটা ঠিক করো, আমরা 2 দিন না খেয়ে থাকবো না, সমস্যা নাই। কিন্তু এই চশমা ছাড়া তো তুমি রাস্তাঘাটে চলতে পারবা না। তুমি যদি এই চশমা ছাড়া রাস্তা বেরো, কোন না কোনো দুর্ঘটনা ঘটে যাবো, কারণ তুমি তো ভালো মতো দেখতে পাও না। তুমি এই চশমাটা ঠিক করে নিয়ে। তোরে বিয়া দিলাম, তোর জামাই আমার উপরে তোরে ফালাইয়া গেল, তোর ভাইটারে লেখাপড়া করাইলাম, শেষ পর্যন্ত পেনশনের টাকাগুলা দিয়ে তোর বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইলাম। কিন্তু তোর ভাই কি করলো? সার্টিফিকেটের সময়ও শেষ হয়ে গেল, তোর ভাই কিচ্ছু করে না, বাদাইমার মতো খালি ঘুরে বেড়ায়, খালি ঘুরে বেড়ায়। আমার তো ভাগ্যই খারাপ রে মা, কি করুম আমি ক? আমি তো আর এখন পারতেছি না রে মা। এই চশমাটা কতদিন ধরে আমি পরি, কিন্তু এই চশমাটা তো নষ্ট হয়ে গেছে, চোখে দেখি না, হাঁটতে গেলে হুচুট খাই। কাস্টমাররা টাকা দেয়, সেই টাকা কয় টাকার নোট দেয় আমি ঠিক মতো টের পাই না মা। এত কিছু করার পরও আমার মনটা সান্ত্বনা দিতাম যদি তোর ভাইটা ভালো হইতো। এত বড় ডাঙ্গর সওয়াল লেখাপড়া শিখাই আমার কি লাভ হইলো ক? সব চাপি তো আমার উপরে।
আরে মা, কইতে পারোস বাবারা কি সারা জীবনে এইভাবে কষ্ট কইরেই যাইবো? বাবারা কি খালি দিয়েই যাইবো? সন্তানের কাছ থেকে কি বাবারা কিছু আশা করে না? আমার ভাগ্য খারাপ হয়েছে। আমার দরকার নাই। আমার চশমা যেমন আছে এমনই থাক, আমার লাগবো না চশমা। বাবা, তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো। তুমি একটু ভরসা রাখো। তুমি তো এতদিন ধৈর্য ধরছো, আর কয়টা দিন ধৈর্য ধরো, দেখবা যে ভাইয়া একটা কিছু করব। ভাইয়া তো চেষ্টা করতেছে। এখন যদি ভাইয়া চাকরি না পায়, ভাইয়া কি করবো কও? হ হ, চাকরির বয়স শেষ হয়ে গেলে তারপরে চাকরি পাইবো, তাই না? এই চশমাটা ঠিক করতে কমপক্ষে 1000 থেকে 1500 টাকা লাগবো। আলুর চিপস বেশি 400-500 টাকা পাই, আবার চশমার গিলাস পাল্টামু। যা যা যা, তোর কামে তুই যা, আমার ভাইকে যা আছে তাই হইব। যা। হ, আমি তো বাবা, আমি কানা হয়েই থাকি, আমি কানা হয়েই থাকি। শোন, এই গাঞ্জা খাইতে খাইতে গোলা হুকায় কাঠ হয়ে গেছে, বুঝছস? এখন কি করতে হবে? পানি খাইতে হবে। এখন পানির ধান্দা যে কেমনে করুম বুঝতে পারতেছি না, বুঝছস? সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, এই যে সুমাইয়া, কি হয়েছে বাবা? তোর ভাই মেঘ, আমি এত আশা করে কত কষ্ট করে টাকা জোগাইয়ে তোর ভাইরে একটা গড়ি কিনে দিছি আমি। আর আর তোর ভাই সেই গড়ি কি করছে জানোস? ওই যে গাঁজাখোর মারুফ আছে না, ওর কাছে বিক্রি করছে। তোর ভাই এখন গাঁজা খায়, নেশা করে। আমি আমি সারা জীবন মাস্টারি করছি, তিল তিল করে আমি আমার সম্মানটু কামাইছিলাম। তোর ভাই সেই মান সম্মান আজকে সব ধুলাই মিশাই দিছে। আমি এখন সমাজে কেমনে মুখ দেখাবো? সবাই তো আমার মুখের উপর কইব, মাস্টার তুমি সারা জীবন ছেলে মেয়েকে শিক্ষা দান করছো, কিন্তু তোমার পোলারে নিশাখোর বানাইছো। এইটা কি আমার ভাগ্যে ছিল রে সুমাইয়া? বাবা, তুমি শোনো, তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। ভাইয়া কোনোদিন এরকম কাজ করতে পারে না। ওই, আমি চোখে কম দেখি, এটা সত্য, কিন্তু আমার নিজ চোখে আমি যা দেখছি, এইটা আমি অবিশ্বাস করবো কেমনে? বাবা, আমি জানি আমার ভাই অত তো এতটা নিচে নামবো না যে মারুফের লগে যা নেশা করবো। তুমি ভুল দেখছো, আর তুমি যার কাছ থেকে শুনছো সবকিছু ভুল শুনছো। তুই আমার কথা বিশ্বাস করতেছিস না? জিজ্ঞাসা কর তোর বাইরে। আমি তিল তিল করে মান সম্মান কামাইছি, সারা জীবন মানুষের ছেলে মেয়েরে আমি শিক্ষা দান করছি, কিন্তু সুমাইয়া রে, আজকে আমার নিজের সন্তানরে আমি যা দেখলাম, আমার ছেলে আমার মান সম্মান সব শেষ করে দিল। বুক ভইরা স্বপ্ন দেখছি আমার মেঘরে নিয়ে, কিন্তু ওই মেঘ আজকে নেশাখোর হয়ে গেছে। আমি শখ করে ওরে গড়িটা কিনে দিলাম। কেমনে পারলো রে, কেমনে পারলো তোর ভাই ওই গরিব বেচার নেশা করতে? বাবা, এই বাড়িতে আমি ওরে আর রাখবো না, বাইর করে দিব আমি। কি হয়েছে বাবা? তুমি কান্নাকাটি করতেছো কেন? কোনো সমস্যা হয়েছে? তোর ঘড়ি কই? বাবা, আমি তো ঘড়িটা
এত শখ করে আমি তোরে ঘড়িটা কিনে দিছি, আর তুই সেই ঘড়ি ওই গাঁজাখোর মারুফের কাছে বিক্রি করছস, ঘড়ি বিক্রি করে নেশা করস। তিল তিল করে আমি আমার মান সম্মান করছি, এখন তো সবাই আমার চোখে আঙ্গুল দিয়া কইব, এই মাস্টার তুমি সারা জীবন ছেলে মেয়ের শিক্ষা দান করছো, এখন তোমার বলে একটা নেশাখোর, তখন আমি কি জবাব দেব? কথা কবে, কথা আমার আমার তো আর মইরা যাইতে ইচ্ছা করতেছে, আমার তো আর মইরা যাইতে ইচ্ছা করতেছে। আমি কি করলাম রে সোমাইয়া, আমার এত স্বপ্ন ভাইয়া দিল। বাবা, আমি ঘড়িটা বিক্রি করছি ঠিকই, কিন্তু বাবা আমি ঘড়ি বিক্রি করে নেশা করি নাই বাবা। আমি তোমার আদর্শে মানুষ হয়েছি বাবা, আমি নেশাবানি করতে পারি না। আমি একজন আদর্শবান স্কুল মাস্টারের ছেলে বাবা। আমার তো ইচ্ছা করে বাবা, তুমি বুড়া হয়ে গেছো, তোমার হাতের লাঠি হয়ে আমি বাবা চাকরির জন্য কত চেষ্টা করতেছি বাবা, কত জায়গায় ইন্টারভিউ দিতেছি, আমার চাকরি হইতেছে না বাবা। যেখানে ইন্টারভিউ দেই সেখানে টাকা চাই, তো ভালো ছাত্রকে কোনো মূল্য নাই বাবা। আমার তো বাবার টাকা নাই যে টাকা দিয়ে আমি চাকরি করব বাবা। আজকে সকালে তুমি যখন সুমাইয়ের লোকে কইতেছিলে যে তোমার চশমাটা নষ্ট হয়ে গেছে, তুমি এই চশমা দিয়ে চোখে দেখতেছো না, আর চশমা কেনার ক্ষমতাও তোমার নাই, তাইলে আমাকে না খায় থাকতে হইব। তাই আমি তোমার দেওয়া জন্মদিনের উপহার আমি কোনোদিন চাইনি বাবা এই ঘড়ি আমি বিক্রি করি, কিন্তু আমার উপায় ছিল না। আমি ঘড়িটা বিক্রি করে আমার লেগে একটা নতুন চশমা কিনে আছে বাবা। আমি তোমার ছেলে বাবা, আমি নিজেই বাড়ি করতে পারি না বাবা। আমি দোকানে গেছিলাম ঘড়িটা বিক্রি করতে, কিন্তু আমার কাছে ঘড়ির কাগজপত্র নাই, এই জন্য মারুফ ভাই পুরান মাল কিনে এর কাছে আমি 1000 টাকা বিক্রি করছি। 1000 টাকা বিক্রি করে আমার কাছে 200-300 টাকা আছে, মোট মিলে 1500 টাকা দিয়ে তোমার লেগে এটা চলবে গেছি বাবা। নেশা কর না বাবা, আমি তোমার আদর্শে মানুষ বাবা, আমার তুমি মাফ করে দিও বাবা। তুমি আমার ভাইয়ের উল্টাপাল্টা কথা কইছো, তুমি ওর গায়ে পর্যন্ত হাত তুললা। আমি তোমারে কইছি না যে আমার ভাই অন্তত এত নিকৃষ্ট কাজ করবো না, আমার ভাই জীবনে নেশা করবো না, কারণ সে তো তোমার নিজেরই সন্তান, তাই তো? যার বাপ এত আদর্শবান হইতে পারে সেই সন্তান কখনো খারাপ হইতে পারে না। তুমি যা করছো একদম ঠিক করো নাই। আমি কি করলাম, এইটা আমি কি করলাম? আমার মেয়ে আমার জন্য চশমা কিনে আনছে, আমার জন্য নতুন চশমা কিনে আনছে, ওর গরিব এসে আমার জন্য চশমা কিনে আনছে, আর আমি আমি এই হাত দিয়ে আমার মেয়ে কিনে মারলাম। এইটা আমি কি করলাম? না, আমার মেঘ নষ্ট হয় নাই, আমার মেঘ খারাপ পথে যায় নাই, আমার বলা খারাপ হইতে পারে না। আমি আমি শখ করে গড়ি কিনে দিছি, বাবার কষ্ট দেখে গরিব ইচ্ছে আমার জন্য নতুন চশমা কিনে নিয়েছে।
এই যে আমি সব দেখতেছি, সব দেখতেছি। আমি এটা কি করলাম? আমার ছেলে আমার আদর্শের মানুষ হয়েছে। আমি সফল হয়েছি। আমার ছেলে আমার আদর্শের মানুষ হয়েছে। আমি সফল হয়েছি। আমি সফল হয়েছি। আমি সফল হয়েছি। আমার মেঘ, আমার মেঘ, আমার মেঘ।